আমাদের বিজয়ী আবু হানিফ মোহাম্মদ নোমান ভাইয়া চলে আসছেন আমাদের বাগান ভিজিট করার জন্য। তো ভাইয়ের অপিনিয়ন কিন্তু সরাসরি ভাইয়ের কাছ থেকেই শুনবো। এই হচ্ছে আমাদের কমলার বাগান। আচ্ছা ভাই, কেমন লাগতেছে আপনার বাগানটা ঘুরে দেখে? জি ভাইয়া, অনেক বেশি আনন্দ লাগতেছে আর অনেক বেশি সুন্দর লাগতেছে। এরকম একটা ওয়েদারে এরকম সরাসরি কোনোদিন দেখি নাই, আজকে প্রথম দেখলাম আপনার বাগানে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্নচর এগ্রো। আশা করি ভালো আছেন প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা। যদি একটু দেখাই, জাস্ট এই গাছটায় কি পরিমাণ কমলা ধরেছে বন্ধুরা। ভাই একটা গাছ যদি জিও ব্যাগ সেট আপ করেন, একটা গাছ যদি বাড়ির আঙিনায় রোপণ করেন বা এরকম একটা বাণিজ্যিক বাগান করেন, এর থেকে সুখ আর কি হতে পারে একটু বলেন তো? আমরা যে কমলা বাজার থেকে কিনে খাই, কখনো চিন্তা করে দেখেছি আমরা কি কখনো এতগুলো কমলা কি কিনে খেয়েছি বছরে? না। একটা গাছে কি পরিমাণ কমলা ধরে আপনারা খেয়াল করে দেখুন। আমরা কিন্তু একটা গাছের কমলাও কিন্তু ফ্যামিলির সবাই মিলে খাইতে পারবো না। আল্লাহ দিলে এভাবেই দেয় মানুষকে, ভরপুর করে দেয় একেবারে। আমার কমলা গাছ দেখুন, সব লুয়ে পড়েছে ওদিকে। আমি এখান থেকে নাড়তেছি, এদিকে হচ্ছে দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ। সুবহান তাআলার অশেষ নিয়ামত এবং রহমত। কমলা কিন্তু পাকা শুরু করেছে। কালকে বাজারে দেখলাম প্রিজারভেটিভে থাকা কমলা, এই সাইজের কমলা 380 করে বিক্রি করতেছে। এই যে আমার সোনার বাংলার, সোনার মাটির, সোনার ফসল, আমাদের এই মিষ্টি কমলাগুলো আমরা 250 টাকায় বিক্রি করলেও চিন্তা করে দেখুন, একটি গাছে যদি 40-50 কেজি মতো কমলা ধরে, তো ভাই আমি কেন বিদেশ যাব? প্রয়োজন নাই তো আমার বিদেশ যাওয়ার ভাই। দেখুন, ঠিক এই জাত থেকে, এই গাছের জাত থেকে সায়ন নিয়ে কিন্তু রোড স্টকে বেঁধে আপনাদের জন্য চারা উৎপাদন করেছে স্বপ্নচর এগ্রো। আপনারা যদি মনে করেন আমার রিফাত ভাই বা স্বপ্নচর এগ্রোর মতো একটা গাছ আমার বাড়িতে থাকবে, তাইলে আপনাদের রিফাত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ চেষ্টা করব ভালো জাতগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। তো বরাবরের মতো সকাল সকাল বাগানে আসা, সকাল বলতে হচ্ছে এখন প্রায় 10টা। আমি চেষ্টা করি সকাল 8টার দিকে বাগান আসার জন্য। তো তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ। তো যখন আমার ভালো লাগার কাজ করে তখন আপনাদেরকে শেয়ার করি। এই যে দেখুন আরেকটা গাছ সেমভাবে। আমি যদি একটু দূরে গিয়ে দেখাই, মানে মনে হবে যে গাছের পাতার চাইতেই কমলা বেশি। এটা ঠিক 1 মাস পর আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা গাছের কমলা কিন্তু হলুদ হয়ে গিয়েছে। এদিকে দেখুন, মাশাআল্লাহ, আল্লাহ সুবহান তাআলার অশেষ নিয়ামত। এটা দেখুন ভাই কি পরিমাণ ধরন, আলহামদুলিল্লাহ। দেখুন, তো অনেকেই কিন্তু কমলা কিনতে আমাদেরকে নক দিচ্ছেন, পাইকার বা খুচরা যারা আছেন। ইনশাল্লাহ এই মাসের শেষে কিন্তু আমরা বেচা শুরু করব। তো এখন যারা আসতেছেন কেনার জন্য তাদেরকে কিন্তু আমরা দেখে এরকম পাকাগুলো কিন্তু হারভেস্ট করে দিচ্ছি। মানে প্রত্যেকটা গাছ ভাই, আপনারা বলবেন যে খালেদ ভাই জাস্ট 1-2টা গাছ দেখালো, বাকিগুলো তো মনে হয় নাই। আপনারাই দেখুন কি পরিমাণ ধরন, আলহামদুলিল্লাহ কি পরিমাণ ধরন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটি। আর ফেসবুক পেজে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন। এই হচ্ছে আমার বাংলার কমলা, মাশাআল্লাহ কি পরিমাণ ধরন আপনার একটু চিন্তা করে দেখুন। মানে প্রত্যেকটা চোখাই ভাই, প্রত্যেকটা চোখাই। আমার কাছে আর একটা খুবই ইন্টারেস্টিং একটা গাছ আছে। ইন্টারেস্টিং বলতে হচ্ছে, আপনারা জানেন আমরা যে লেবুগুলো খাই এগুলো কিন্তু উপরের চামড়াটা ছিলে খাই। এই কারণে চামড়াটা ফেলে দিই, লেবুর চামড়া সহ কিন্তু খেলে তিতে তাতে একটা ভাব আসে। কিন্তু এটা হচ্ছে সুইট লেমন। এই সুইট লেমনটা কিন্তু আপনারা চামড়া সহ খেয়ে ফেলবেন, যত খাবেন মিষ্টি বেরোবে।
যত খাবেন মিষ্টি বেরোবে। এই যে দেখাচ্ছি, এই যে সুইট লেমন, চামড়া সহ খাবেন সুইট লেমন, খুবই মিষ্টি একটা ভাব আসে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা অল্প কিছুদিনের মধ্যে কিন্তু হারভেস্ট করা শুরু করে ফেলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো কৃষি চিত্র নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।